আসসালামু আলাইকুম। আজ আমি ডেটিং অ্যালিস সিরিজের ৯ নম্বর এপিসোড এক্সপ্লেন করব। আজকের এপিসোড অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই অ্যালিস তার মার সাথে বসে ব্রেকফাস্ট করছে। অ্যালিসের মা তাকে জিজ্ঞাসা করে তার আজকের কোনো প্ল্যান আছে কিনা। অ্যালিস তখন মনে মনে বলে, সত্যি বলতে কাল রাতে যা কিছু হয়েছে সেজন্য আমার এখনও প্রচণ্ড মাথা ব্যথা করছে। আর আমার কি ট্রিপের কথা শুনে ড্রেকের কাছে ফিরে যাওয়া উচিত? মানে অ্যালিস মেয়েটা আসলে অনেক বিরক্তিকর। অ্যালিস তার মাকে জানায় সে ভ্যাকেশনে যেতে চায়, যেটা শুনে তার মাও অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে তোমার ভ্যাকেশনের সব খরচ আমি পে করব, তুমি শুধু এনজয় করো। এর পরের সিনে আমরা দেখি অ্যালিস গাড়ি নিয়ে তার ভ্যাকেশন কাটানোর জন্য বের হয়ে পড়েছে। তখন তার কাছে তার বেস্টি আয়ার কল আসে। আয়া তাকে বলে, আন্টির কাছে শুনলাম তুমি ভ্যাকেশনে যাচ্ছ। অ্যালিস বলে, হ্যাঁ আমি অলরেডি বেরিয়ে পড়েছি। আয়া অ্যালিসের কাছে জানতে চায় সে কোথায় যাচ্ছে আর কোন রিসোর্টে থাকবে। এসব কিছু শোনার পর আয়া কল কেটে দেয়। এখানে বোঝা যায় আয়া অ্যালিসের জন্য কোনো প্ল্যান সেট করছে। মানে আয়ার মতো এমন একটা বেস্টি পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। অ্যালিস মনে মনে ভাবে, কত রাত যে আমি না ঘুমিয়ে কাটিয়েছি। আমার শুধু মনে হয়েছে কেউ আমাকে টর্চার করছে। আমি এই কয়েকটা দিন একটু শান্তিতে কাটাতে চাই। আশা করি এরপর আমার মাইন্ড অনেকটা ফ্রেশ হয়ে যাবে। আমি ট্রিপের দেওয়া অ্যাডভাইস ফলো করব। হয়তো ড্রেকের সঙ্গে সব কিছু ঠিক করার চেষ্টা করব। না থাক, তাকে আবার ফিরে পাওয়ার জন্য পেছনে ছুটব না। আমি শুধু চাই আমাদের মাঝে সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাক। অ্যালিস আরও ভাবে, হয়তো ট্রিপ ঠিকই বলেছিল। আমি এখনও ড্রেককেই ভালোবাসি। আমার মনে হয় আমি কোনোদিনই তাকে ভালোবাসা বন্ধ করিনি। সেই ছিল আমার জীবনের সবচেয়ে গভীর ভালোবাসা। কিন্তু এখন আমি আর এমন ভালোবাসা চাই না। আমি শুধু শান্ত একটা জীবন চাই। ঝগড়া বিবাদ অশান্তি এসব কখনোই আমার জন্য ছিল না। সব ভাবতে ভাবতে সে রিসোর্টের কাছাকাছি চলে আসে। সেখানকার ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। রিসোর্টে পৌঁছানোর পর সবাই অ্যালিসকে ওয়েলকাম জানায় আর গলায় একটা মালা পরিয়ে দেয়। এরপর অ্যালিসের ফোনে কেয়ের কল আসলে সে রিসিভ না করে তাকে মেসেজ দিয়ে বলে, আমি ভ্যাকেশনে আছি, আমার হয়ে ট্রিপের খেয়াল রেখো। পুরো ড্রামাতে আমার কাছে এই অ্যালিসের ক্যারেক্টারটাকে সবচেয়ে বেশি বিরক্তিকর মনে হয়েছে। এরপর অ্যালিস রিসেপশনে এসে বলে, অ্যালিস পেরিস নামে আমার একটা বুকিং রয়েছে। সেখানকার দায়িত্বে থাকা ম্যানেজার ডিটেলস চেক করে জানায় আপনার বুকিং চেঞ্জ হয়েছে। আসলে একটু আগে একজন ফোন করে আপনার রুমটি লোয়ার ভিলা থেকে আপার ভিলায় পরিবর্তন করেছেন, যাতে আপনার ভিউটা আরও ভালো হয়। এইসব শুনে অ্যালিস তো অবাক হয়ে যায়। ম্যানেজার তখন বলে, জি ম্যাম, আপনার রুম যে পরিবর্তন করা হয়েছে তার জন্য আগের সে একই কার্ড ব্যবহার করা হয়েছে। অ্যালিস তখন ভাবে তার মাই হয়তো তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রুম চেঞ্জ করে দিয়েছে। তখনই সেখানে ড্রেক গাড়ি নিয়ে চলে আসে। অ্যালিস তো ড্রেকে দেখে একদম চমকে যায় আর সেখান থেকে লুকিয়ে পড়ে। রিসোর্টের সবাই ড্রেককে ওয়েলকাম জানায় আর তাকেও একটা মালা পরিয়ে দেয়। অ্যালিস তখন আড়ালে গিয়ে তার মাকে কল করে, কিন্তু সেটা তার বেস্টে আয়া রিসিভ করে। অ্যালিস তখন বলে, তুমি কি জানো কেন আমার রুমটা আপগ্রেড করে আপার ভিলায় দেওয়া হয়েছে? আর ড্রেক এখানে কেন এসেছে সে ব্যাপারে তোমার কোনো ধারণা আছে? আয়া তখন বলে, আরে বেস্টি, ভুলে গেছো নাকি? আমি তো সারা জীবনের জন্য টিম ড্রেলিস। আমরা দুজনে এখন প্রাপ্তবয়স্ক। ঝগড়া নয়, ভালোবাসাকে বেছে নাও। মানে এইসব কিছু আসলে আয়ার প্ল্যান ছিল। অ্যালিস বলে, ও মাই গড, তুমি এসব কি করেছো? আয়া, তুমি কি একেবারে পাগল হয়ে গেছো? আর আবার কি কাণ্ড ঘটাতে চাইছো বলো তো? আয়া তখন বলে, আমি পাগল নই বেস্টি, আমি শুধু তোমার বেস্ট ফ্রেন্ড। তাই রিল্যাক্স করো আর চিন্তা করা বন্ধ করো। আর যদি এই এক সপ্তাহের মধ্যে কিছুই না হয় তাহলে আমি আর কোনো দিন ড্রেকের কথা তুলব না, প্রমিস। তখন আমি টিম ট্রিপ যেতে চলে যাব, যদিও এতে আমার খুব কষ্ট হবে। এইসব বলে আয়া কল কেটে দেয়। অ্যালিস বলে, আয়া মেয়েটার আবার কি হয়েছে? এইসব নিয়ে ওর এত উৎসাহ কেন? এরপর অ্যালিস একটু শান্ত হয়ে আবার রিসেপশনের দিকে যায়। তখন সেখানে ড্রেকও ছিল। অ্যালিস যেয়ে বলে, হাই ড্রেক, তুমি এখানে কি করছো? ড্রেক শুধু বলে, ড্যাড। এটা শুনে অ্যালিস মনে মনে ভাবে আবারও সে এক শব্দ উত্তর দেওয়া শুরু করেছে। অ্যালিস ম্যানেজারকে বলে, আমি কি রুমটা বদলাতে পারি? আবার ভিলাগুলো আমার জন্য অনেক বড় হয়ে যায়। ম্যানেজার বলে, আসলে সব রুমই বুকড হয়ে আছে, তাই রুম চেঞ্জ করা সম্ভব নয়। অ্যালিস বলে, সিরিয়াসলি? কিন্তু আমি তো রিসোর্টে আর কাউকেই দেখতে পাচ্ছি না। ম্যানেজার বলে, আসলে ম্যাম, সব রুম বুক করা এবং পেমেন্ট করা হয়ে গেছে। অ্যালিস বুঝতে পারে এই সব কিছু আয়াই করেছে। ম্যানেজার তখন বলে, তবে ভালো খবর হলো আপনাদের দুজনের জন্য আপার ভিলাটা এখনও প্রস্তুত আছে। কিন্তু এইসব শুনে ড্রেক বলে, আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। অ্যালিস বলে, আমিও চলে যাচ্ছি, কারণ আমার আর ভ্যাকেশনের মুড নেই। কিন্তু তারা দুইজন গাড়ির কাছে গিয়ে দেখে দুটো গাড়ি পাংচার হয়ে আছে। আসলে এই সব কিছু প্ল্যানেরই একটা অংশ ছিল।
ড্রেক তো এসব দেখে হাসতে থাকে। অ্যালিস তখন রেগে বলে এখানে হাসির কি হয়েছে। তখন তারা বাধ্য হয়ে একটা ভিলায় থাকতে রাজি হয়ে যায়। ম্যানেজার তাদের রিসোর্টটা ঘুরিয়ে দেখায় আর বলে আপনারা দেখতেই পাচ্ছেন এই রিসোর্টে অনেক খোলা জায়গা আছে, আরাম করার, সুন্দর সময় কাটানোর আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য একদম পারফেক্ট জায়গা। বাম পাশে আছে শান্ত সমুদ্র আর বড় একটা সৈকত, যেখানে আপনারা একসাথে হাঁটতে পারেন, মজা করতে পারেন, মানে চাইলে একে অপরকে দৌড়ে ধরাধরি করতে পারেন। জায়গাটা সত্যি খুব সুন্দর, ঠিক আপনাদের মতোই। ড্রেক তো এসব শুনে হাসছিল। এরপর তারা তাদের ভিলার সামনে চলে আসে। ম্যানেজারটা ছিল একটু মেয়েলি স্বভাবের, তাই তার কাণ্ড দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিল। সে বলে এটা আপনাদের ভিলা, আগেই বলেছিলাম আপনারা আপার ভিলায় থাকবেন। এখানে আরও বেশি ব্যক্তিগত পরিবেশ, আরও রোমান্টিক অনুভূতি আর দারুণ সুন্দর একটা ভিউ পাবেন। এরপর তারা ভিলার ভেতরে চলে আসে। অ্যালিস তখনও জিজ্ঞাসা করে সত্যিই কি এখানে আর কোনো ভিলা ফাঁকা নেই? ম্যানেজারটা আমতা আমতা করে বলে না ম্যাম, সব ভিলাই বুকড হয়ে গেছে। অ্যালিস বলে আচ্ছা ঠিক আছে, এটা নিশ্চয়ই আমার রুম। সেই ম্যানেজার বলে না ম্যাম, এই রুমেও ঢোকা যাবে না, এই রুমের চাবি মিসিং, আপনাদেরকে একটাই রুমে থাকতে হবে। রুমের সব কিছু দেখিয়ে দিয়ে সেই ম্যানেজার সেখান থেকে চলে যায়। অ্যালিস মনে মনে বলে ফিরে গিয়ে আমি তোমাকে খুন করে ফেলবো আয়া, কারণ সে বুঝতে পারে এই সব কিছুই আয়ার প্ল্যান। অ্যালিস বলে একটা মাত্র রুম আর একটাই বেড। ড্রেক তখন বলে তুমি এখানে থাকো, আমি ড্রয়িং রুমে যাচ্ছি। ড্রেক ড্রয়িং রুমে চলে গেলে অ্যালিসও তার পিছু যায় আর বলে আমি জানি সোফায় ঘুমাতে তোমার কষ্ট হবে, নিজের বাড়িতে তো তুমি একেবারে রাজপুত্রের মতো থাকো, আঙ্কেল স্টিভ তোমাকে কোনো কাজই করতে দেয় না, আর তুমি ভাবছো আমি তোমাকে সোফায় ঘুমাতে দিব? ড্রেক বলে তুমি কি ভাবছো আমি তোমাকে এখানে ঘুমাতে দেব? অ্যালিস একটু সংকোচ করে বলে আমরা কি বেড শেয়ার করে থাকতে পারি? ড্রেক সাথে সাথে না করে দেয় আর বলে অ্যালিস, আমি একজন পুরুষ আর আমি এখনও তোমাকেই ভালোবাসি, তাই আমাকে পরীক্ষা করার চেষ্টা করো না। আমি কি তোমার বাথরুমটা ব্যবহার করতে পারি? অ্যালিস বলে অবশ্যই। ড্রেক থ্যাংক ইউ বলে শাওয়ার নিতে চলে যায়। অ্যালিস রুমে বসে বসে ভাবে সোফার চেয়ে এখানে থাকাটাই ওর জন্য ভালো ছিল, এখানে অনেক বেশি আরাম পাবে। উফ, গোসল করতে এত সময় লাগছে কেন? ও গোসল করে বের হলে যদি ওর দিকে তাকিয়ে ফেলি তাহলে তো ওর শরীর দেখে ফেলবো। না না, আমাকে অন্য কিছু ভাবতেই হবে। এটা বলে সে টিভির রিমোট নিয়ে টিভি অন করে, কিন্তু টিভিতে সবগুলোই অ্যাডাল্ট চ্যানেল ছিল। তখনই ড্রেক বাথরুম থেকে বের হয়ে বলে কি হয়েছে, কি করছো তুমি? এসব বলতে যেয়ে ড্রেকের টাওয়ালটা নিচে পড়ে যায়, আর এটা দেখে তো অ্যালিসের অবস্থা আরও খারাপ হয়ে যায়। ড্রেক বলে তুমি আমাকে চমকে দিয়েছো অ্যালিস। অ্যালিস চোখ বন্ধ করে বলে তুমি তো আমাকে একদম চমকে দিয়েছো, তুমি তো বলনি যে তোমার শাওয়ার নেওয়া শেষ হয়েছে। ড্রেক বলে ও হ্যাঁ, আমি বলতে ভুলে গিয়েছিলাম, যাও এবার তুমি শাওয়ার নিয়ে নাও। এরপর অ্যালিস শাওয়ার নিতে চলে যায়। ড্রেক ওর দিকে তাকিয়ে একটা দুষ্টু হাসি দেয়। এরপর অ্যালিস শাওয়ার নিয়ে বেলকনিতে এসে বলে এত সুন্দর ওয়েদারে বিচে হাঁটলে অনেক ভালো লাগতো। ড্রেক সেখানে ল্যাপটপ নিয়ে বসেছিল। অ্যালিস ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবে সবকিছু এভাবে শেষ হয়ে যেতে পারে না, আমরা এক সময় একসাথে থাকা অভ্যস্ত ছিলাম, কিন্তু এখন আমি তার চোখের দিকেও তাকাতে পারছি না। এরপর ড্রেক ল্যাপটপ রেখে অ্যালিসের কাছে এসে দাঁড়ায়। তারা দুইজন কথা বলতে অনেক বেশি অস্বস্তি ফিল করছিল। ড্রেক অ্যালিসকে বলে তুমি কি আমার সাথে আগের মতো আচরণ করতে পারো অ্যালিস? অ্যালিস বলে শিওর। অ্যালিস মনে মনে ভাবে সে সত্যিই আমাকে অনেক ভালোবাসে। আমি চাই ও এমন কাউকে খুঁজে পাক যাকে সে অনেক বেশি ভালোবাসতে পারবে। ড্রেক সত্যি একজন ভালো মানুষ, তাকে পেলে যে কোনো মেয়েই নিজেকে লাকি মনে করবে। ড্রেক অ্যালিসকে জিজ্ঞাসা করে তুমি কি বাইরে হাঁটতে যেতে চাও? অ্যালিসও মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এরপর তারা দুইজন বিচে হাঁটতে বের হয়। ড্রেক হেঁটেই যাচ্ছিল আর অ্যালিস তার পিছু পিছু দৌড়াচ্ছিল। তাকে দাঁড়াতে বললেও সে হেঁটেই যাচ্ছিল। তখনই অ্যালিস পড়ে যেতে নিলে ড্রেক তাকে ধরে ফেলে আর তার পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। যখন তারা হাই স্কুলে ছিল অ্যালিস পড়ে যাওয়ার সময় ড্রেক এভাবেই অ্যালিসকে ধরে ফেলেছিল। ড্রেক অ্যালিসকে দেখে হাসছিল। অ্যালিস বলে হাসছো কেন, তোমার কাছে কি এটা ফানি ছিল? তখন ড্রেক বলে এটা আমাদের হাই স্কুলের সময়টার মতো ছিল। সে অ্যালিসকে বলে আমরা কি হাই স্কুলের দিনগুলোতে ফিরে যেতে পারি? ওই সময়গুলো আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় ছিল, কারণ ওই সময়টাতে তুমি আমার ছিলে। তাই যে কয়দিন আমরা এই রিসোর্টে আছি সেই কয়দিন কি আমরা আমাদের হাই স্কুলের দিনগুলোতে ফিরে যেতে পারি না? আমরা কি আবার হাই স্কুলের মতো থাকতে পারি না? তুমি কি আমাকে আবার সেই অনুভূতিটা দিতে পারবে, যেন আমরা আবার হাই স্কুলে ফিরে গেছি? তারপর সব শেষ হলে তুমি আবার তোমার বাস্তব জীবনে ফিরে যেও। অ্যালিস তখন বলে আর তোমার বাস্তব জীবন? ড্রেক উত্তর দেয় আমার বাস্তব জীবনটা ভীষণ বাজে। অ্যালিস বলে কিন্তু তোমার জীবনে তো ফিয়ার আছে, ক্রিস্টিন আছে। আচ্ছা যাই হোক, তুমি কিছু মনে করো না ড্রেক। ড্রেক অ্যালিসকে বলে তুমি কি বলতে চাচ্ছ? ড্রেক সেখানে বসলে অ্যালিসও তার পাশে গিয়ে বসে। ড্রেক বলে আমার বাস্তব জীবনটা খুবই বাজে, কারণ তুমি আর আমার জীবনে নেই।
তাই অ্যালিস, এই ছুটিটা কি শুধু আমাকে দেবে? অ্যালিস বলে কিন্তু ট্রিপ? আর মনে মনে বলে আমি ট্রিপের প্রতি সত্যিই কেয়ারিং ছিলাম। সে যাই বিশ্বাস করুক না কেন, সেই ছিল আমার সবচেয়ে বড় প্রায়োরিটি। আমি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার কথাই ভাবতাম। ড্রেক বলে সারা জীবন অ্যালিস, আমি শুধু দিয়েই গেছি। আমি সব সময় ত্যাগ স্বীকার করেছি, এই একবার। আমি কি একটু সেলফিশ হতে পারি না, শুধুমাত্র এই এক সপ্তাহের জন্য? অ্যালিস মনে মনে বলে আমি আর কি বলবো বুঝতে পারছি না। এ তো ড্রেক পালমা, আর সে প্রায় আমার কাছে অনুরোধই করছে। ওর এই অনুরোধটা আমি কিভাবে ফিরিয়ে দিই? এরপর অ্যালিস ড্রেকের সাথে আগের মতো আচরণ করা শুরু করে দেয়। অ্যালিস ড্রেককে আগের মতো ড্রেকি বেবি বলে ডাকতে থাকে, যেটা শুনে ড্রেক অনেক খুশি হয়ে যায়। অ্যালিস তো ড্রেককে এত সুন্দর করে হাসতে দেখে অবাক হয়ে যায়, আর মনে মনে বলে ড্রেক সত্যিই হাসছে, আর এটা কোনো জোর করে হাসি নয়, ও সত্যিই মন থেকে হাসছে। এরপর ড্রেকও অ্যালিসের মাথায় টোকা দিয়ে বলে, বাড ব্রেন, তুমি সবসময় আমার নোব। অ্যালিস বলে তুমি খুব দুষ্ট, একদমই দুষ্ট। ড্রেক উঠে অ্যালিসের হাত ধরে বলে চলো একটা ডেটে যাই। অ্যালিস মজা করে বলে তবে শর্ত একটাই, আজ কিন্তু তুমি আমাকে খাওয়াবে। এরপর দুইজন মিলে বিচে হাঁটতে শুরু করে। ড্রেক তখন অ্যালিসকে আগের মতন পিঠে নিয়ে হাঁটতে থাকে, কিন্তু হঠাৎ করে কাছে পা লেগে তার পা কেটে যায়। অ্যালিস সেই রক্ত দেখে বমি করতে শুরু করে। এটা দেখে তো ড্রেক অবাক হয়ে যায়, আর জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে? অ্যালিস বলে রক্ত দেখলে আমার বমি চলে আসে। আমার একটা ক্লাসমেট ছিল যার একবার আঙুল কেটে গিয়েছিল, এরপর থেকে রক্ত দেখলেই আমার বমি চলে আসে। ড্রেক সেখান থেকে উঠে চলে যায়। অ্যালিস বুঝতে পারে না যে কি হয়েছে। সে বলে আমি তো ভেবেছিলাম আমাদের মাঝে সবকিছু ঠিক হয়ে গেছে। ড্রেক তখন অ্যালিসকে জিজ্ঞাসা করে, অ্যালিস তুমি কি প্রেগনেন্ট? অ্যালিস তো এটা শুনে অবাক হয়ে যায়। ড্রেক এটা বলে মুখ ফিরিয়ে নেয়। অ্যালিস বলে তুমি আমাকে এমন একটা প্রশ্ন করবে, তারপর আবার আমার দিকে পিঠ ফিরিয়ে নেবে। শোনো ড্রেক পালমা, আমি প্রেগনেন্ট হলে তাতে কি হয়েছে? যদি উত্তর শোনা সাহস না থাকে তাহলে এমন প্রশ্নই করো না। ড্রেক তখন বলে ওই বাচ্চার বাবাকে সেটা আমার কাছে কোনো গুরুত্ব রাখে না। যতক্ষণ তুমি তার মা, ততক্ষণ সেটা আমার জন্য যথেষ্ট। আমি অনেক আগেই এইসব নিয়ে ভাবা বন্ধ করে দিয়েছি অ্যালিস। এখন আমি শুধু তোমাকেই চাই। তুমি আমার সব কিছু, আর বাকি যা কিছু আছে সব কিছু আমার জন্য বোনাস। অ্যালিস বলে আমি 5 বছর দেশে বাইরে ছিলাম, চাইলে অনেক সম্পর্কে জড়াতে পারতাম। আমার প্রায় সব ক্লাসমেটই তা করেছে, কিন্তু ওইসব কখনই আমার স্বভাব ছিল না। এটা শুনে ড্রেক খুশি হয়ে অ্যালিসকে জড়িয়ে ধরে আর থ্যাংক ইউ বলে, আর তাকে আদর করে চুমু খেতে শুরু করে। এরপর তারা সেখান থেকে চলে যায়। অ্যালিস ব্যালকনিতে দাঁড়িয়ে ড্রেককে বলে এই রিসোর্টের চারপাশ অনেক নীরব, তাই না ড্রেক? ড্রেক বলে কই না তো, আমি তো অনেক মানুষের আওয়াজ শুনতে পাচ্ছি। এটা বলে সে অ্যালিসকে ভয় দেখায়। অ্যালিসের অনেক ক্ষুধা লেগেছিল, তখন সে খাবার অর্ডার করতে নিলে দেখে সেখানে কোনো ওয়াইফাই নেই, আর রিসেপশনেও কল করা যাচ্ছে না। অ্যালিস বলে আমি তাহলে খাবারের জন্য নিচে যাচ্ছি। থাক, আমি একা নিচে যেতে চাই না, না জানি আবার কি দেখে ফেলি। অ্যালিস তখন বলে সারাদিন হেঁটে আমার ভীষণ পা ব্যথা করছে। এটা শুনে ড্রেক তাকে চেয়ারে বসিয়ে তার পা টিপতে শুরু করে, যেভাবে আগে সে অ্যালিসের পা ব্যথা হলে পা টিপে দিত। তাদের দুজনকে একসাথে এভাবে দেখে আমার ভীষণ ভালোই লাগছিল। এরপর আমরা দেখি অ্যালিস ঘুমিয়ে পড়েছিল। ড্রেক এসে তাকে ডাকতে শুরু করে। অ্যালিস বলে প্লিজ আমাকে ঘুমাতে দাও, আমি ভীষণ ক্লান্ত। ড্রেক তাকে নুব বলে ডাকছিল, যেটা শুনতে খুবই কিউট লাগছিল। ড্রেক তাকে খাওয়ার জন্য ডাকছিল। অ্যালিস উঠতে না চাইলে সে তাকে বাচ্চাদের মতন করে জোর করে উঠে নিয়ে আসে। অ্যালিস এসে দেখে ড্রেক তার জন্য টেবিল ভর্তি করে খাবার সাজিয়ে রেখেছে, যেটা দেখে অ্যালিস তো অবাক হয়ে যায় আর বলে এত খাবার কেন? ড্রেক বলে তোমার ক্ষুধা লেগেছে, আমি তো তোমাকে না খাইয়ে রাখতে পারি না অ্যালিস। এরপর ড্রেক অ্যালিসকে খাবার সার্ভ করে। অ্যালিস বলে আমি এত বেশি খেতে পারবো না। ড্রেক বলে তোমার আরেকটু মোটা হওয়া প্রয়োজন। অ্যালিস বলে আমি আমার এই ফিগারের জন্য অনেক কষ্ট করেছি ড্রেক। ড্রেক তখন মজা করে বলে তোমাকে দেখতে একটা স্টিকের মতো লাগছে। কথা বলতে বলতে তারা মজা করে খাবার খেতে থাকে, আর ড্রেক তো অ্যালিসের দিকে এক পলকে তাকিয়েছিল। অ্যালিস তখন বলে এভাবে তাকিয়ে থাকা বন্ধ করো প্লিজ, আমি কোথাও যাচ্ছি না। তুমি এভাবে আমার দিকে তাকিয়ে থাকলে আমি খেতেই পারছি না। আমি পালিয়ে যাব না, তাই একটু শান্ত হও। তুমিও খাও ড্রেক। ড্রেক তখন বলে তুমি সবসময় বলো যে তুমি যাবে না, কিন্তু শেষ পর্যন্ত আমাকে সবসময় তোমার পেছনে ছুটতে হয়। অ্যালিস বলে আমি পালিয়ে যাব না ড্রেক, আজ না, এখন না, কালও না। এই পুরো সপ্তাহটা আমি শুধু তোমার সাথেই আছি। ড্রেক তখন বলে এরপর কি হবে অ্যালিস? অ্যালিস বলে প্লিজ এত ভাবা বন্ধ করো, যা হওয়ার হতে দাও। সব গল্পে সুখের শেষটাই সবচেয়ে সুন্দর অংশ নয়, একে অপরের পেছনে ছোটা একসঙ্গে কাটানো স্মৃতিগুলো আর মজার মুহূর্তগুলো আসল সুন্দর অংশ। ড্রেক নরম সুরে বলে তোমার জন্য যদি আমাকে দৌড়াতে হয় তাতেও আমার আপত্তি নেই, শুধু শেষ পর্যন্ত তুমি আমার থাকলেই হবে। অ্যালিস ড্রেকের এই কথা শুনে শুধু হাসে, কিছু বলে না।
ড্রেক তখন অ্যালিসকে বলে, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, তুমি কি কখনো আমাকে বিয়ে করার কথা ভেবেছো? অ্যালিস বলে হ্যাঁ। এরপর সিন কাট হয়ে যায়। অ্যালিস ফোনে আয়ের সাথে কথা বলছিল। অ্যালিস বলে সবকিছু কেমন যেন লাগছে, মনে হচ্ছে আমরা আবার সেই হাই স্কুল লাইফে ফিরে গেছি। আয় তখন বলে, তোমার মন কি বলছে বেস্টি? অ্যালিস বলে কিছুই না, কিন্তু ড্রেক যেভাবে আমার দিকে তাকিয়ে থাকে মনে হয় আমাদের সম্পর্কটা ঠিক আগের মতোই আছে। এরপর তারা কথা বলে কল রেখে দেয়। ঘুমাতে যাওয়ার আগে অ্যালিস ড্রেকের কাছে আসে আর বলে, সত্যিই তুমি এখানে ঘুমাচ্ছ? এরপর গুড নাইট বলে চলে যেতে নিলে আবার ফিরে এসে তার কপালে চুমু খায় আর বলে, গুড নাইট ড্রেকি বেবি। পরদিন সকালে অ্যালিস ঘুমিয়েছিল। ড্রেক এসে তার ঘুম ভাঙায়। অ্যালিস দেখে ড্রেক তার জন্য ব্রেকফাস্ট রেডি করে রেখেছে। এইসব দেখে অ্যালিস বলে, মনে হচ্ছে আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে। ড্রেক বলে, এখন তো শুধুমাত্র প্র্যাকটিস করছি। ড্রেক অ্যালিসের দিকে তাকিয়ে বলে, তুমি আমার প্রেমে পড়েছো অ্যালিস, আর শেষ পর্যন্ত তুমি আমার প্রেমেই পড়বে, এটা তুমি এড়াতে পারবে না। এরপর ড্রেক তাকে একটা জুয়েলারি বক্স গিফট করে। এটা দেখে অ্যালিস তো অনেক খুশি হয়ে যায়। ড্রেক বলে, এই সবগুলো তোমার জন্য অ্যালিস। ড্রেক একটা রিং অ্যালিসকে পরিয়ে দেয় আর হাতে চুমু দিয়ে বলে, আমি কখনোই তোমার সাথে চিট করবো না অ্যালিস। অ্যালিস বলে, তাহলে তুমি এভাবে হাসছো কেন? ড্রেক বলে, আমার নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে, কারণ আমি আবার এভাবে তোমার হাত ধরতে পারছি, কথা বলতে পারছি। তোমার কাছে থাকলে আমার মনে হয় যেন নিজের ঘরে ফিরে এসেছি অ্যালিস। অ্যালিস মনে মনে ভাবে, সে কখনোই আমার প্রতি নিজের অনুভূতির কথা এত খোলাখুলি বলেনি। আমি এত অভ্যস্ত নই, কিন্তু সত্যি বলতে এটা দারুণ লাগছে। ওকে পাশে পেয়ে প্রতিদিন বেঁচে থাকা আর ঘুম থেকে জেগে ওঠার জন্য নিজেকে কৃতজ্ঞ মনে হয়। এরপর সে ড্রেককে থ্যাংক ইউ বলে আর জিজ্ঞাসা করে এগুলো কিসের জন্য। ড্রেক তখন একটা একটা জুয়েলারি হাতে নেয় আর বলে, এটা তোমার বার্থডের জন্য, এটা আমাদের অ্যানিভার্সারির জন্য, আর এটা মানসারের জন্য, আর একটা থ্যাংক ইউ বলার জন্য, আর এটা তোমাকে সরি বলার জন্য, আর আমি তোমাকে ভালোবাসি বলার জন্য। জানি না, শুধু তোমাকে একটা উপহার দিতে ইচ্ছে হলো। তুমি আমার জীবনের একটা অংশ, এটা আমাকে ভীষণ হ্যাপি করে। এই সব শুনে অ্যালিস অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর ড্রেককে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে। আর ড্রেকও অ্যালিসকে জড়িয়ে ধরে রোমান্স শুরু করে দেয়। এর পরের সিনে ওরা একসাথে ঘুরতে বের হয়। অ্যালিস আর ড্রেক একসাথে অনেক সুন্দর সময় কাটায়। দুইজনেই অনেক বেশি খুশি ছিল। তারা একসাথে রোমান্স করে আর বিচে ঘুরতে যায়। এরপর আমরা দেখতে পাই তারা দুইজন একসাথে অনেক ভালো সময় কাটাচ্ছে। তো যাই হোক, এরপর তারা দুইজন সানসেট এনজয় করছিল। তখন অ্যালিস বলে, দেখো সানসেটটা কত সুন্দর। ড্রেক বলে, ঠিক তোমার মতোই। অ্যালিস বলে, আমি চাই সারা জীবন আমাদের সময়টা এমনই কাটুক। ড্রেক তখন বলে, হ্যাঁ আমিও সেটাই চাই, আমাদের সময়টা সারা জীবন এমনই কাটুক। তুমি কি খুশি? অ্যালিস বলে, আমি ভীষণ খুশি আর মনের মধ্যে অনেক শান্তি অনুভব করছি। আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার পাশে থাকো। এরপর অ্যালিস ভাবে, ট্রিপ ঠিকই বলেছিল, আমি এখনও ড্রেককেই ভালোবাসি আর সারা জীবন ড্রেককেই ভালোবেসে যাব। ভালোবাসা হয়তো এমনই হয়, যার প্রতি ফিলিংস আসে তাকে কখনোই ভোলা যায় না। এরপর তারা দুইজন দুইজনকে কিস করে আর এভাবেই একে অপরের সাথে সময় কাটায়। এরপর আমাদের আগের দৃশ্য দেখানো হয়, যেদিন অ্যালিস ড্রেকের কাছে গিয়েছিল, কিন্তু এখানে দেখা যায় ড্রেক সেদিন ঘুমিয়েছিল না। একটু পরেই সে উঠে অ্যালিসের কাছে এসেছিল আর অ্যালিসের কাছে বসে সে অ্যালিসকে বলছিল, আমি তোমাকে এতদিন যত কষ্ট দিয়েছি সেই জন্য অনেক সরি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি জানি তুমি আমাকে ক্ষমা করে দিবে, আর আমি সারা জীবন এভাবেই তোমার খেয়াল রাখতে চাই। এটা বলে আলতো করে কিস করে ড্রেক সেখান থেকে চলে যায়। আর এরপরে আমরা বুঝতে পারি অ্যালিসও ঘুমিয়েছিল না। আর এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায়। যদিও মনে হয়েছিল এটা ডেটিং অ্যালিস পেরিজের লাস্ট এপিসোড, কিন্তু তোমাদের জন্য খুশির খবর হলো ডেটিং অ্যালিস পেরিজের আরও 9টি এপিসোড রিলিজ হবে। তো পরের এপিসোডে আরও একটা ধামাকা আসতে চলেছে। পরের এপিসোডে আমরা জানতে পারবো ফিয়ার প্রেগনেন্ট। এটা শুনে তো ড্রেকের মাথা খারাপ হয়ে যায় আর অ্যালিসও এটা শুনতে পেয়ে যায়। তো পরের এপিসোডের জন্য সবাই রেডি থাকো। আল্লাহ হাফেজ।